আওয়ামী লীগ নিষিদ্ধ এই আওয়াজ ধুপে খুব একটা টিকার কথা না এবং টিকে নেই, এটা বাস্তবসম্মত না। বাস্তবসম্মত না ভিন্ন কারণে। আওয়ামী লীগের পাপ, আওয়ামী লীগের অন্যায়, আওয়ামী লীগের যেই অপশাসনের ভার সেটা আওয়ামী লীগকে বহন করতে হবে। তবে আওয়ামী লীগ ওই মাপ চেয়ে এসে বা এই সরকারের কাছে আলটিমেটলি জনগণের কাছে ক্ষমা চাওয়া সেটা ভিন্ন প্রক্রিয়া আছে রাজনৈতিক দলের। কিন্তু এখন বর্তমান সরকার যখন কথাটা তুলবে যে আওয়ামী লীগ মাপ চেয়ে ক্ষমা চেয়ে আসলে এবং যারা গণহত্যাকারী না তারা সেভাবে আসলে রাজনীতি করতে, ইলেকশন করতে অসুবিধা, এই পথে আওয়ামী লীগ যাবে বলে আমার মনে হয় না। এটা বাস্তবতার সঙ্গে মিলে না। কিন্তু আওয়ামী লীগ মাপ চাইলে কোথায় চাইতে হবে আমি কয়েকটা জায়গায় আপনাদেরকে একটু নজর দিতে চাই, যেটা আমার কথা না। আপনারা যদি সোশ্যাল মিডিয়া ঘাটেন তাহলে দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু কথাবার্তা ঘুরে বেড়ায়। সেই ক্ষমা চাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা আর্তনাদ আছে। আমি একটু নজর দিতে চাই আপনাদেরকে। আওয়ামী লীগের নেতা এমপি মন্ত্রীদের হাত জোর করে ভিডিও বার্তা দেখতে চাই। এটা আওয়ামী লীগের যারা অন্তর্জালায় ভোগেন এবং যারা নিপীড়ন পিছনের মধ্যে আওয়ামী লীগের, তাদের বক্তব্য, যেখানে তারা সারা দেশের নেতাকর্মীদের কাছে মাপ চাইবে। তারা মাপ চাইবেন কেন? কারণ বলা, কর্মীদের হক মেরে খাইছেন, তাদের সাথে চাকর বাকরের চেয়েও খারাপ ব্যবহার করছেন, দল এবং সরকারের মালিকানা নিয়ে নিছেন। ওই যে যারা এখন বিলাতে আছে, দেশে বিদেশে, দিল্লিতে আছে, তারা দিল্লি কা লাড্ডু খায়, তারা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন শক্তির সাথে আতাত করেছেন একদম নির্দ্বিধায়। যারা দল ফল এখানে বিষয় না, যেখানে নিজের পকেট ভারী হয়েছে তার সাথেই তারা কম্প্রোমাইজ করেছেন। নিজের বলয়কে কেয়ামতের স্থায়ী করার জন্য, কেয়ামত্তক স্থায়ী করার জন্য প্রতিপক্ষ গ্রুপগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন। আপনার এই ওবায়দুল কাদের আর নানক সাহেবরা ঢাকার একটা ইউনিটও দিতে পারেনি নিজেদের সুবিধা রাখতে গিয়ে, মানে কমিটি দিতে পারেনি। তারা মাপ চাইবেন এক চরম ভুগী আর বিলাসী জীবনে তারা মত্ত হয়েছেন বলে, যে আওয়ামী লীগের স্পিরিট বিরোধী। মুক্তিযুদ্ধের সময়ের বা শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আওয়ামী লীগ, সেটা তো এমন আওয়ামী লীগ ছিল না। আমি এটা বলার কারণ, পার্টি এখন যেহেতু নিপীড়িত, পোর খাওয়া কর্মীরাই বাঁচিয়ে রেখেছেন। নেতারা যেহেতু মাঠে কিছু করতে পারছে না, আমি মনে করি তাদের কিছু একটা করা উচিত। তাই তাদের এই থিওরি বাতলে দেয়া, অন্তত কিছু একটা করুক। আর এই উপলক্ষে আমরাও নেতাদের চেহারার সুরত দেখা উজ্জীবিত হই যে না, নেতা বাইচা আছে বটে। বহু নেতার হদিশ নাই, দেখবেন এখন পর্যন্ত দেশের বাইরে গিয়ে থাকলেও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরও একটা খবরে, দৈনিক জায়জাদিন সহ এই খবরটা বিভিন্ন পত্রিকায় বিভিন্নভাবে এসছে। আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। কোন পথে এগোবে আওয়ামী লীগ? জাতিসংঘের বড় ধাক্কা, নিষিদ্ধের ভয়। জায়জাদিন প্রথম অংশে বলছে, বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানে পট পরিবর্তনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতৃত্ব বদলে বিভিন্ন পক্ষের রাজনৈতিক চাপ বা পরামর্শ উপেক্ষা করি এগোতে চাইছি দলটি। চেয়ার ছাড়বো না ভাই, যাই করেন না করেন। 50 বছর পর হলো আমার নাতিপুতি এসে এখানে নেতৃত্ব দিবে, এরকম আর কি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ পদে শেখ হাসিনার জায়গায় পরিবর্তনের কোনো চিন্তা নেই দলটির ভেতরে। দেশে বিদেশে পালিয়ে বা আত্মগোপনে থাকা দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে। দিনের প্রতিকূল পরিস্থিতিতে বিপর্যস্ত 75 বছর বয়সটি দলটির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেমন নানা আলোচনা রয়েছে, তেমনি আওয়ামী লীগের ভেতরে রয়েছে অনিশ্চয়তা। তবে পতনের 6 মাস পরে হলেও পরিস্থিতির জন্য আওয়ামী লীগের কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এবং এই ক্ষমা এবং অনুশোচনা না হওয়া পর্যন্ত, পাপমোচন না হওয়া পর্যন্ত তৃণমূলের নেতারা যে ত্যাগ দিচ্ছেন, এই ত্যাগই দিয়ে যাবেন। এর কোনো ফল দিল্লি, ভারত, লন্ডন, দুবাই, টরেন্টোতে বসে থাকারাও আর ভোগ করতে পারবে বলে মনে হয় না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।